মাল তো নেই কিন্তু। তো ফাইনালি গাইস আমরা এখন বেরোয় যাচ্ছে সোনার বিলের উদ্দেশ্যে। যাওয়ার কথা ছিল হচ্ছে আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি। তো আমাদের এখানে তার জন্মস্থান এবং আজকে তার সম্ভবত কততম জন্মদিন জানা আছে? জানা নেই। কততম জন্মদিন জানে ওর? 100 কততম, 53তম না কততম জন্মদিন, 53তম না 54তম এরকম কিছু একটা দেখলাম মনে হয় মেবি। তো আমরা ওখানে যাওয়ার কথা ছিল, বাট আমরা ওখানে না গিয়ে এখন আমরা টান দিচ্ছি হচ্ছে সোনার বিলের দিকে। তো এদিকে হচ্ছে আমার সামনে আমার নানু নানু আমার সিগন্যাল দেয় কিসের জন্য? মোড় মেরে সিগন্যাল দাও। চুমকু চাই এ কিন্তু আমার হিন্দি ছাড়া কথা বলে না। হ্যাঁ তুমি আগে আগে টান দাও। তো আমরা হচ্ছে মূলত যাচ্ছি একটু 164তম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 164তম না? যাই হোক, ওটা কোনো ফ্যাক্ট না। ওর জন্মদিন মুখস্থ রেখে আমার কোনো লাভ নেই, কারণ ও যা করে গেছে সেটা মানুষ দেখতেছে। আমি এখন বর্তমান ওইটা দিয়ে আমার লাভ নেই। লাভ আছে ওর ওই বিষয়টা কি আমার দিয়ে লাভ আছে? এই আয়না আবিষ্কার করছিল না ও, এই যে আয়না। আচ্ছা যাই হোক, আপনারা কিন্তু আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়কে অনেকে চেনেন, আবার অনেকে জানেন যে স্যার পি.সি. রায় নামে। তো পি.সি. রায় নামে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়। ওনার জন্মস্থান কিন্তু আমাদের এইখানে, এবং উনি আমাদের এখানে জন্মস্থান এবং এইখানে থেকে উনি শৈশব কাটিয়েছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে ওনার হচ্ছে 164তম জন্মদিন। তো আমি যেতে চাইছিলাম ওখানে, বাট যাওয়া হয় নাই, কারণ আমার একটু অন্য প্রেশারে যাওয়া হচ্ছে, এই কারণে আর ওদিকে যাওয়া পড়ে নাই। তো আজকেও আমরা চলে আসছি হচ্ছে সোনার বিলে, একটু আড্ডা দিতে চলে আসলাম সোনার বিলে। বাট গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে তো সান পড়ে যাবে, যতটুকু সম্ভবত যায় দেখি কত। এখানে না গিয়ে কাটাকাটির বিলের মাঝখানে গেলে ভালো হতো। এখানে পর্যাপ্ত পরিমাণ দেখছে। নানু যে টান দিচ্ছে ওরা ধরা টান। অনেকে আমার ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না, এবং ভিডিওটা হচ্ছে রিচ করে দিয়ে দেন না। তো যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে কোনো একটা বিষয়ে ইস্যু ক্রিয়েট করে কমেন্ট করে যাবেন, যে বিষয়টা ভালো লাগে আপনাদের, বা কোনো আসতে যাও। আমাদের জন্য কোনো জ্যামজট নেই, আমরা যেখান থেকে সেখান থেকে মাথা ঢুকাই দিতে পারলে বেরোয় যাইতে পারি, আমাদের কোনো জ্যামজট নেই। আর আমরা এখন গোলকধাঁধের মতো প্রায় শুধু টান আর টান, টান আর টান, ওরা টান। কেমন চলতেছে না? বাইক এটা আমি নিয়ে নিতে চাইছিলাম, বাট এটা নেওয়া হয় নাই। বাইক এটা নিলেও অনেক টাকা খরচ করা লাগবে এর পিছে। মোটামুটি এতে এখন কাজ আছে, যে কয় টাকার কাজ আছে, তো সামনের মিটার গেছে, সামনের টায়ার পাল্টানো লাগবে, আরও অনেক কিছু করতে হবে এখানে ভালো করে চালাইতে গেলে। আর আমি তো বাইক নিয়ে এবার বাইক নিলে মোটামুটি ট্যুর আর ট্যুর,
লং ট্যুরে যাব এবং এটা হচ্ছে কাজ হবে আমার লং ট্যুরে যাওয়ার। তো এখন আমরা অলরেডি সোনার বিলের ভিতরে চলে আসছি। এটা হচ্ছে সোনার বিলের ভিতরের রাস্তা। আর এখানে পৌঁছানো মাত্র দেখা যাচ্ছে কত মানুষ, পুরো মানুষ আর মানুষ শুধু বসে আছে, প্রাকৃতিক ভিউ নিচ্ছে এবং খুব সুন্দর ফিল নিচ্ছে যে যার মতোই। যে যেভাবে পাচ্ছে সে সেভাবে বসে মোটামুটি এনজয় করতেছে। এটা হচ্ছে এখন বর্তমান কয়টা বাজে? তো আমি মারুফকে পিছনে ফেলে রেখে আসছি, দেখা যাচ্ছে না। এটা জাস্ট আমার একটা স্বপ্ন আর কি, জানি না কখনো পূরণ হবে কিনা, বাট ওর থেকে বড় স্বপ্ন দেখে আমি জিক্সার এসে কিনি ইনশাল্লাহ। এটার পরে একটা আলাদা টান আছে আমার ইনশাল্লাহ। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, ইনশাল্লাহ ওয়ান ডে আমি জিক্সার এসে কিনবই এবং সেটা রিভিউ পাবেন আপনারা, দেখতে পাবেন। কিনতে যাবো সে ভিডিও মোটামুটি দিয়ে দেব এবং তার পুরা ফুল রিভিউ দিয়ে দেব কেমন হয়। আমার বাইক তো ইচ্ছা আছে সেকেন্ড হ্যান্ডই নেওয়ার, কারণ আমি অতটাও বড় লোক না যে একজন যে আমি আপনার 1,5 টাকা দিয়ে দামি গাড়ি কিনে নিয়ে আসলাম। সেকেন্ড হ্যান্ডই নেওয়ার ইচ্ছা আছে এবং এটা খুব ভালো করে সার্ভিস করে মোটামুটি নিজের নামে ট্রান্সফার করে চালানোর ইচ্ছা আছে। তো এটা হচ্ছে সোনার বিল, আর সোনার বিলের ভিতর দিয়ে আমরা সোজা চলে যাব একটু সামনে। আর একটু সামনে গেলে মোটামুটি একটা ভিউ পাবো, যে ভিউটাতে আমরা যাচ্ছি এখন। দেখা যাক আমরা ওখানে গিয়ে কী করি। আমার নানু আমাকে বললো যে সামনে নাকি একটা সুন্দর একটা জায়গা আছে। আমার বাইকটা হচ্ছে কি হচ্ছে শব্দ হচ্ছে, অনেক শব্দ হয়, হচ্ছে ইঞ্জিন সাউন্ড খারাপ, মোটামুটি বাইক পুরা যাচ্ছে। এই বাইক আর চালানো যাবে না সেরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছি, প্রচুর নয়েজ। এই বাবা, এই শোন, হ্যালো, এই দুইটা কি করছিল না আগে এই কথাটা জবাব দে, দুইটা কি করছিল? হ্যাঁ, এনজয় করতেছিল। সাবধান, রাস্তাঘাটে উল্টা পাল্টা কিছু করবি না। ওইটা ছিল ওদের সাথে একটু হালকা দুষ্টামি। ওটা কি করতেছিল আসলে? ওইটা মোটামুটি পরিষ্কার হওয়া শুরু করে দিচ্ছে। তো যারা সুন্দরবনে যান না, এটা নিয়ে সুন্দরবনের ফিল নেন। আমরা ওটাতে সুন্দরবনের ফিল নেন, কলকাতার গিয়ে মোটামুটি একটা আলাদা এনজয়েবল করেন, ফুল একটা আলাদা মজা লাগছে দেখেন লাইফে। না না অনেক ওই ওখানে গিয়ে আমার ভাই একটা সুন্দর মজার কাহিনী করবে, আমরা সেটা নিয়ে
তাহলে একটু পরে